আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি ছানা দিয়ে মজাদার মালাই চপ তৈরি করব, যা মুখে দিলেই তুলার মতো নরম মনে হবে এবং মুখে দিলেই মিলিয়ে যাবে। বাজারে তো সবসময় কিনতে পাওয়া যায়, কিন্তু বাসায় বানিয়ে খাওয়ার মজাই আলাদা এবং স্বাস্থ্যকরও বটে। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যানে দুধ দিয়ে চুলাটা অন করে দিব। দুধ বলক আস্তে আস্তে আমি এই ফাঁকে একটি কাপে ভিনেগার ও পানি দিয়ে একসাথে মিশিয়ে নিয়ে তারপর পাশে রেখে দিব। ভিনেগার মিশাতে মিশাতে দুধে বলক এসে গেছে। এখন আমি চুলার পাওয়ারটা কমিয়ে ভিনেগারটুকু আস্তে আস্তে ঘুরিয়ে দুধের উপর অ্যাড করে দিব। চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে ছানা কেটে নিতে হবে। এখন চুলা থেকে ছানাটা নামিয়ে নিয়ে ছানার মধ্যে ঠান্ডা পানি অ্যাড করে নিব। এরপর আমি একটি ছাঁকনির উপরে নরম সাদা সুতি কাপড় দিয়ে নিচ্ছি, তাতে ছানাটা ঢেলে দিব। তারপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এরপর কাপড়টা ধরে মুড়িয়ে ভালোভাবে চিপড়িয়ে নিয়ে ছাঁকনির মধ্যে একটা পানি ভর্তি বাটি উপরে চাপা দিয়ে রেখে দিব পানি ঝরার জন্য। এভাবে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পরে আমি ছানাটা কাপড় থেকে বের করে নিয়ে ঝুরঝরা করে নিব। ছানাটা দেখতেই অনেক নরম হয়েছে। এখন চিনি ও তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব, যেন একটা ক্রিমি ভাব চলে আসে। ছানাটা একটা নরম ও ক্রিমি ভাব চলে আসলে একটা ডো বানিয়ে নিব। এরপর ডোটাকে 14টি ছোটো ছোটো অংশে ভাগ করে নেব। সবগুলোকে আমি লেচি করে নিয়েছি। এরপর আমি দু হাতে সবগুলোকে গোল বল বানিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে একটা ভিজা সুতি সাদা নরম কাপড় দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিট। এই ফাঁকে আমি চিনি সিরাপ বানানোর জন্য একটি প্যানে পানি দেওয়ার পর চিনি দিয়ে দিব। এরপর চিনির পানিটা নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিয়ে তারপর বলক আসলে তাতে ঢেকে রাখা ছানার বলগুলো একটা একটা করে শিরার মধ্যে ছেড়ে দেব। বলগুলো আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 2 মিনিট পরে একটু দুলিয়ে দেব, যাতে সব দিকে সমানভাবে নরম হয়। ঢাকনা খোলার পর যদি দেখি পানি শুকিয়ে গেছে, তাহলে আবারও 1 কাপ গরম পানি দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে আবারও ঢেকে দেব। মিষ্টিটা ফুলে একদম টইটম্বর হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিব। এদিকে আমি একটি প্যানে আগে থেকে দুধ দিয়ে রেখেছি। এখন এর মধ্যে চিনি দিয়ে নিচ্ছি। এখন এটাকে অনবরত নাড়তে হবে। উচ্চ তাপে দুধটা জাল করে ঘন করে চুলা থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। দুধটা কুসুম গরম থাকতে হবে। এরপর ঠান্ডা হতে দেওয়া মিষ্টিগুলো হাত দিয়ে ধীরে ধীরে চেপে রস বের করে নেব। এখন একটি পেয়ালা নিয়ে নিচ্ছি। এর মধ্যে সবগুলো মিষ্টি একটি একটি করে উঠিয়ে নেব। সবগুলো মিষ্টি পেয়ালায় ওঠানো হয়ে গেলে কুসুম গরম দুধটা মিষ্টির উপরে ঢেলে দেব। সবটুকু দুধ মিষ্টির উপরে দিয়ে দিব। এখন হয়ে গেল মালাই চপ। এরপর আমি চামচ দিয়ে একটু ডুবিয়ে দেব। এরপর আমি 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এরপর আমি 8 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এই মালাই চপটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব মজা লাগবে। আপনারা দেখেই বুঝতে পারছেন মালাই চপটা দেখতে কেমন তুলার মতো তুলতুলে নরম হয়েছে। মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। বাজার থেকে না কিনে এনে এভাবে বাসায় বানিয়ে খেতে পারি। ইচ্ছে হলে আপনারাও বানিয়ে খেতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ ভালো থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।